হ্যালো এন্ড ওয়েলকাম টু ইনস্টিংক্ট স্টাডি। আজকে আমরা ক্লাস 11 এর ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার 6 অর্থাৎ গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত এর প্রিভিয়াস ইয়ার প্রবলেম এবং ইম্পর্টেন্ট প্রবলেমের পার্ট 3 আলোচনা করব। এর আগে আমি পার্ট 1 পার্ট 2 আলোচনা করেছি। যদি কেউ দেখে না থাকো তোমরা প্লেলিস্টে গিয়ে তার পার্ট 1 পার্ট 2 দেখো, ওখানে খুব ইম্পর্টেন্ট প্রবলেমগুলো আলোচনা করা হয়েছে। এর আগেও আমি চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 আপ টু চ্যাপ্টার 6 পর্যন্ত আমি আলোচনা করেছি প্রবলেমগুলো, যেগুলো পরীক্ষায় বারবার এসছে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওই প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখো এবং নোট ডাউন করো, এবং এগুলো অবশ্যই করে পরে পরীক্ষা দিতে যেও। এই ধরনের প্রবলেমগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। দেখো, এটা একটা ভালো অঙ্ক দিয়েছে 6 এর দাগে। বলছে যে cos of pi by 11 into cos of 2 pi by 11 cos of 3 pi by 11 into cos of 4 pi by 11 into cos of 5 pi by 11 এটার মানটা হবে 1/32। 2019 সালে পরীক্ষা এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এরকম প্রচুর অঙ্ক বইতেও আছে। এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে, প্লাস এই অঙ্কটা ভালো করে করবে। দেখা যাক এটা কিভাবে করি। দেখো, প্রথমে আমার যেটা দেয়া আছে, ধরো এইটা দেয়া আছে, আমি এটাকে আর লিখছি না, কারণ একটু লেন্দি হবে, অঙ্কটা একটু বড় হবে। ক্যালকুলেশনের ব্যাপার আছে, আমি ডাইরেক্ট করছি। তাহলে প্রথমে আমি এটা কাজ করবো 1/2 ইন্টু, এখানে কত আছে, পাই বাই 11 আছে, তাহলে সাইন পাই বাই 11 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে যখন ভাগ করছি তাহলে গুণ করতে হবে 2 sin pi by 11 into cos pi by 11 যেটা আছে সেটা লিখবো, into cos 2 pi by 11 cos 3 pi by 11, ঠিক আছে, into cos 4 pi by 11 into cos 5 pi by 11 পেলাম। বুঝতে পেরেছো? এবার দেখো এই পোর্শনটা আমার sin 2 থিটার ফর্মুলায় পড়ে গেছে, তাহলে এটাকে আমরা sin 2 থিটার ফর্মুলা আকারে লিখে নেব। তাহলে 1/2 sin pi by 11 into sin 2 pi by 11 পাচ্ছি, এটা দুটো মানে sin 2 থিটার ফর্মুলা। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি cos of 2 pi by 11 into cos of 3 pi by 11 into 4 pi by 11 into cos of 5 pi by 11। এবার এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো এটা sin থিটা cos থিটা আছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, আর নিচে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে আমরা নিচে কি পেলাম, 4, নিচে যেটা পেলাম একটু ভালো করে লিখে নাও, যে 4 sin pi by 11 পেলাম ইনটু, এটাকে আগেন দেখো 2 থিটার ফর্মুলা পড়ে গেছে, তো সেটা লিখলে কি হবে, সেটা লিখলে হবে sin of 4 ইনটু pi by 11 ইনটু, এবার দেখো এই 4 pi cos 4 pi by 11 টাকে পাশে লিখে নিচ্ছি, ঠিক আছে। এরপরে এইগুলো আছে সেটা হচ্ছে কি cos 3 pi by 11 ইনটু cos 5 pi by 11 লিখে নিচ্ছি। এখানে আগেন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এখানেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। আগেন দেখো এটা 2 থিটা ফর্মুলা পড়ে গেছে, তাহলে 1/8 sin pi by 11 পাচ্ছি আমরা। এবার এটা এটা করলে কি পাবো আমরা, sin of 8 pi by 11 into cos of 3 pi by 11 into cos of 5 pi by 11 পাচ্ছি আমরা, ঠিক আছে। এখান পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি আশা করি। এবার এই দুটোর উপর একটা কাজ করো, যেহেতু আমি দেখছি এখানে 3 প্লাস 5 করলে 8 হবে, তাহলে এই দুটোর আমরা গুণফল থেকে যোগফলে রূপান্তর করব। তাহলে এখানে কি করবে, আমাকে 2 লাগবে এখানে, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি আমি, নিচে আগে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে নিচে আমার আলটিমেট কি হলো, 16 sin pi by 11 পেলাম ইনটু sin যেটা ছিল 8 pi by 11 আমার রয়ে গেল। এটা গুণফল থেকে যোগফলে নিয়ে গেলে কি হবে, 2 cos cos থেকে নিয়ে গেলে কি হবে, cos of a plus b plus cos of a minus b। তাহলে a plus b করলে কত হবে, 8 pi by 11 প্লাস cos of a minus b করলে কত হবে, 2 pi by 11। ঠিক আছে, বুঝতে পারবো, অসুবিধা হয়নি আশা করি। এবার নেক্সট স্টেপে কি করবো, জাস্ট এটা মাল্টিপ্লাই করে দেবো, মানে sin 8 pi by 11 টা এর সঙ্গে মাল্টিপ্লাই করবো, sin 8 pi by 11 টা এর সাথে মাল্টিপ্লাই করবো। চলো নেক্সট পেজে করা যাক। তাহলে নিচে আমার কি ছিল, 1/16 sin pi by 11 ছিল। এবার ভেতরে আমরা কি মাল্টিপ্লাই করছি, sin 8 pi by 11 মাল্টিপ্লাই করছি, sin 8 pi by 11 ভেতরে কি ছিল, cos ছিল, cos of 8 pi by 11 ছিল, সেটা লিখে নিই, ইনটু cos of 8 pi by 11 প্লাস
তাহলে এরপরে সাইন 8 পাই বাই 11 ইন্টু কস 2 পাই বাই 11 লিখবো, প্লাস সাইন 8 পাই বাই 11 ইন্টু কস 2 পাই বাই 11। আচ্ছা, এবার দেখো এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, 2 আর 2, আর নিচেও একটা 2 দিয়ে তাহলে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমার কি পেলাম, 1/32 ইন্টু সাইন পাই বাই 11 পেলাম, ইন্টু এটা 2 সাইন থিটা কস থিটা ফর্মুলা, তাহলে কি সাইন 2 থিটা, তাহলে 2 সাইন 16 পাই বাই 11 পেলাম। এবার দেখো এখান থেকে কি পাচ্ছি, এবার এখান থেকে আবার গুণফল থেকে যোগফলে রূপান্তর করে নেবো, তাহলে 2 সাইন কস, তাহলে সাইন কসের ফর্মুলা কি ছিল, যে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ প্লাস বি করলে কত হচ্ছে তোমার 10 পাই বাই 11 প্লাস এ মাইনাস বি করলে কত হচ্ছে সাইন 6 পাই বাই 11। কোনো অসুবিধা নেই বুঝতে। আচ্ছা, এবার 1/32 ইন্টু সাইন পাই বাই 11 রয়েছে, এটাকে আমরা এই জিনিসটাকে আমরা লিখে নিচ্ছি, দেখো কিভাবে, সাইন অফ পাই বাই, শুধু পাই, পাই বাই নয়, পাই প্লাস 5 পাই বাই 11 আকারে লেখা যায় এটাকে, পাই বাই 16 কে, 16 পাই বাই 11 কে আমরা লিখতে পারি পাই প্লাস 5 পাই বাই 11, প্লাস এই 10 পাই বাই 11 কে লিখতে পারি, দেখো সাইন অফ পাই মাইনাস পাই বাই 11 লিখতে পারি। আচ্ছা, এবার এই 6 পাই কে কিভাবে লিখতে পারি, 6 পাই কে লিখতে পারি সাইন অফ পাই মাইনাস 5 পাই বাই 11 আকারে লিখতে পারি কিনা। তাহলে এবার এটাকে সিম্পলিফাই করলে কি পাবো, দেখো নিচে আমার এটা তো ছিল, এখানে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, দেখো এটা পাই প্লাস 5 পাই বাই 11, তাহলে থার্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, এখানটাতে এটা নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস সাইন 5 পাই বাই 11 প্লাস এটা সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে তাহলে পজিটিভ থাকবে, তাহলে সাইন পাই বাই 11 রয়ে গেল, প্লাস এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে, তাহলে এটা কি রইলো সাইন অফ 5 পাই বাই 11। এবার এই মাইনাস সাইন 5 পাই বাই 11 প্লাস সাইন 5 পাই 11 কেটে গেল, তাহলে আমার কি রইলো, উপরে সাইন পাই বাই 11 রইলো, আর নিচে সাইন পাই বাই 11 রয়েছে। এটাকে আরেকটা লাইনে লিখে করে নিই, তাহলে সাইন পাই বাই 11 ইন্টু সাইন পাই বাই 11, তাহলে এইটা কেটে গেল, কি পাচ্ছি আমি 1/32 প্রমাণিত। আমাকে এটাই প্রুভ করতে দিয়েছে যে এটার মানটা কত হচ্ছে 1/32। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা ভালো করে তোমরা নোট ডাউন করবে এবং এই রিলেটেড প্রবলেম গুলো প্র্যাকটিস করবে। এর পরের অঙ্কটা দেখে নেবো। এরপরে যে অঙ্কটা দিয়েছে দেখো, সাইন কিউব আলফা প্লাস সাইন কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন কিউব 240 ডিগ্রি প্লাস আলফা, এটার ভ্যালুটা হবে কত, -3/4 সাইন 3 আলফা। 2016 সালে পরীক্ষাতে এসছে, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এর আগেও পরীক্ষাতে এসছিল, কোন ইয়ারে এসছে এটা আমার মনে নেই, তবে এটা পরীক্ষাতে অনেকবারই এসছে। ভালো ভালো করে প্র্যাকটিস করবে এটা, দেখো কিভাবে করে যায়। এবং এর আগে যে অঙ্কটা করলাম ওই প্রবলেম গুলো পরীক্ষাতে অনেকবার এসছে এর আগে। হ্যাঁ, দেখো এই অঙ্কটা কিভাবে করি। দেখো এটা সাইন 3 থিটার যে ফর্মুলা আছে না, সাইন 3 থিটার ফর্মুলাটা কি লিখে নিই একবার। হ্যাঁ, সাইন 3 থিটা ফর্মুলা আছে কি, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, তাই তো সাইন 3 থিটা ফর্মুলাটা। তাহলে এবার একটা কাজ করব, আমরা এই 3 থিটার ফর্মুলা আকারেই লিখবো, যাতে করে আমাদের ওটা কনভার্ট করতে সুবিধা হয়। তো চলো শুরু করা যায়। দেখো এইখানে আমার সাইন কিউব, এই যে কিউবিকের আগে 4 আছে, তাহলে আমার 4 দিয়ে গুণ করবো, সবগুলো কিউবিকই রয়েছে দেখো, তাহলে আমার 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1/4 দিয়ে ভাগ করে দিচ্ছি প্রথমে, তাহলে 4, এটাকে আলাদা করে ভাগ করে রাখো সাইড, সাইন কিউব আলফা প্লাস 4 সাইন কিউব 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস 4
সাইন কিউব 240 ডিগ্রি প্লাস আলফা। ঠিক আছে, এবার এই যে 4 সাইন কিউব থিটা এটা এইদিকে গেলে আর এটা দিকে গেলে কি পাবো আমরা 3 সাইন থিটা মাইনাস সাইন থিটা। তাহলে একই রকম ভাবে এই 4 সাইন কিউব থিটাটা কিউবিক থেকে আমরা লিনিয়ার ভ্যালুতে নিয়ে চলে আসবো, মানে যার ঘাত 1 হবে। হ্যাঁ, তাহলে কি আসবে 1/4 ইন্টু, তাহলে এটা ভ্যালুটা কত হবে এখান থেকে বসালে তুমি পাচ্ছ দেখো 3 সাইন আলফা মাইনাস সাইন অফ 3 আলফা, তাই না? একই রকম ভাবে এটা কনভার্ট করো প্লাস 3 সাইন 120 ডিগ্রি প্লাস আলফা মাইনাস সাইন অফ 3 ইন্টু 120 ডিগ্রি প্লাস আলফা। একই রকম ভাবে এটা 3 সাইন অফ 240 ডিগ্রি প্লাস আলফা মাইনাস 3 ইন্টু মাইনাস সাইন 3 ইন্টু 240 ডিগ্রি প্লাস আলফা। আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। এবার একটা কাজ করো, এই যে 3 যুক্ত পার্ট গুলো আছে এগুলোকে এক জায়গায় করো। 3টা কমন নিয়ে নিচ্ছি, কি পাচ্ছি দেখো সাইন আলফা প্লাস সাইন অফ কত পাচ্ছি 120 ডিগ্রি প্লাস আলফা। ঠিক আছে, প্লাস সাইন অফ 240 ডিগ্রি প্লাস আলফা পাচ্ছি, এই 3 যুক্ত পার্ট। এবার সেকেন্ড ব্র্যাকেট দাও, এবার এই মাইনাস দিয়ে 3 আলফা টার্মগুলোকে আলাদা করো। 3 আলফা টার্মগুলোকে আলাদা করলে তাহলে মাইনাস দাও, এখানে মাইনাস দিয়ে সাইন 3 আলফা এখান থেকে গুণ করে দিলে কত পাচ্ছি দেখো প্লাস, মাইনাস যেহেতু কমন নিয়েছি ওই জন্য এই মাইনাসটা বাইরে চলে গেছে। হ্যাঁ, তাহলে সাইন অফ 360 ডিগ্রি প্লাস 3 আলফা, এটা থেকে পেলাম মানে 3 দিয়ে গুণ করে দিয়ে 360 প্লাস 3 আলফা। একই রকম ভাবে 3 দিয়ে গুণ করে দিলে এটাকে করে দিলে কত সাইন অফ 720 প্লাস 3 আলফা পাবো, প্লাস সাইন অফ 720 প্লাস 3 আলফা। আশা করি এখান পর্যন্ত বুঝতে অসুবিধা হয়নি। এবার নেক্সট স্টেপে কি করব আমরা, এই দুটোর উপর আমরা কি করব যোগফল থেকে গুণফলে কনভার্ট করব। ঠিক আছে, তাহলে সাইন এ প্লাস সাইন বি এইটা থেকে গুণফলে করলে কি হবে 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু কস এ মাইনাস বি বাই 2, এই ফর্মুলাটা হয়। চলো ওটা লাগাবো। তাহলে নেক্সট পদায় লিখছি আমি, তাহলে যেটা ছিল আমার সেটা হচ্ছে কি 1/4 ইন্টু 1/4 ই ছিল, হ্যাঁ 3 ইন্টু, তাহলে এখানে কি বাইরে 3 আছে আমার, তাহলে 3 ইন্টু সাইন আলফা এটা ছিল, আচ্ছা প্লাস তাহলে 120 ডিগ্রি আলফা আর সাইন 240 ডিগ্রি আলফা, তাহলে a প্লাস বি বাই 2, তাহলে 2 ইন্টু a প্লাস বি মানে হচ্ছে সাইন অফ 120 এই যে 120 প্লাস 240, তাহলে 360 প্লাস 2 আলফা ডিভাইড বাই 2, তাহলে 360 কে 2 দিয়ে ভাগ করলে 180 হয়, তাই না? 360 কে 2 দিয়ে ভাগ করলে 180 হয়, আর আলফাকে 2 দিয়ে ভাগ 2 আলফাকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে শুধু আলফা, তাহলে এখানে হবে 180 প্লাস আলফা ইন্টু cos অফ a মাইনাস b বাই 2। এবার a মাইনাস b মানে এবারে এটা হচ্ছে কত a আর এটা b ধরেছিলাম আমরা, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে দেখো এই আলফা কেটে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মাইনাস 120 হচ্ছে। এবার cos অফ মাইনাস 120 মানে কি, সেটা cos 120, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় cos 60 হচ্ছে। তাহলে এখানে কত পাচ্ছি ইন্টু cos অফ 60 ডিগ্রি। ঠিক আছে, মাইনাস। এবার পরবর্তী এই স্টেপে দেখো এখানে যেটা পাচ্ছি আমি যে সাইন 3 আলফা রয়েছে, সাইন ছিল না cos, হ্যাঁ সাইন ছিল, সাইন 3 আলফা সেটা লিখো সাইন অফ 3 আলফা প্লাস এখানে কত হবে 360 প্লাস 3 আলফা মানে কত সাইন 3 আলফা, সাইন 3 আলফা প্লাস 720 প্লাস 3 আলফা মানে কত এই 360, এই 360 মানে 720 প্লাস 3 আলফা মানে এইখানে, তাহলে এটা পজিটিভই হবে, তাহলে সাইন 3 আলফা, তাহলে কি হলো সাইন অফ 3 আলফা। বুঝা গেছে? এবার এখান থেকে কি পাচ্ছি 1/4 3 ইন্টু কি পেলাম ব্র্যাকেটের ভিতরে সাইন আলফা প্লাস এটা মান কত 120 মানে হচ্ছে 180 মানে এইখানে 60 কোয়াড্রেন্ট, তাহলে কি হলো
2 ইন্টু মাইনাস সাইন আলফা হবে, আর কস অফ 60 মান কত 1/2। আচ্ছা মাইনাস, এখানে দেখো তিনটে 3 আলফা চলে আসছে সাইন অফ, তাহলে 3 ইন্টু সাইন 3 আলফা। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এটা মাইনাস হবে, তো এটা মাইনাস হবে যেহেতু এই তোমার 180 আছে না, প্লাস আছে মানে থার্ড কোয়াড্রেন্টে, তাহলে 1/4 ইন্টু 3 ইন্টু, তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে কি সাইন আলফা মাইনাস সাইন আলফা এটা তাহলে অমিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা ইন্টু জিরো হয়ে গেল, ইন্টু জিরো মাইনাস 3 ইন্টু সাইন 3 আলফা, তাহলে আমি কি পাচ্ছি ব্র্যাকেট তুলে দিলে মাইনাস 3/4 সাইন 3 আলফা প্রমাণিত। এটাই আমার প্রমাণ করতে গিয়েছি যে এটার ভ্যালু মাইনাস 3/4 সাইন 3 আলফা। তো আশা করি এখান পর্যন্ত বুঝতে পেরেছো তোমরা। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমাদের এই সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা তোমাদের কোয়ারি জানাতে পারো, বা instinstudy@gmail.com এখানেও তোমরা মেল করতে পারো, আমাদের সংশ্লিষ্ট টিচার তোমাদের হেল্প করবেন। আর আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে ওরা উপকৃত হতে পারে। আমরা কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করছি, তোমাদের রেসপন্স জানিও কমেন্ট সেকশনে। ধন্যবাদ।